হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের এবং তোমাদের বাড়ির প্রত্যেককেই শুভ দীপাবলির আগাম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই আলোর উৎসব তোমার এক নতুন শুরু নিয়ে আসুক, যেখানে প্রতিটি দিন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ থাকবে। সবাইকে আবারও অ্যাডভান্স শুভ দীপাবলি। আমাদের 3D জিওমেট্রির ত্রিমাত্রিক দেশে সরলরেখা চ্যাপ্টারটি চলছিল। সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো শুরু করব। এখানে আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো ধীরে ধীরে শুরু করা যাক। দেখো বর্ণনামূলক প্রশ্নাবলী একটা। কোনো সরেখার কার্তেশীয় সমীকরণ 3x + 2 = 5y - 4 = 3 - z। সরেখাটির যে বিন্দুগামী তার স্থানাঙ্ক ও তার দিক অনুপাত সমূহ নির্ণয় করো। সরেখাটি প্রতিসম বা সিমেট্রিক আকারে প্রকাশ করো। তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো চলো ধীরে ধীরে শুরু করা যাক। তাহলে প্রদত্ত সরল রেখার সমীকরণ কী দেওয়া আছে? 3x + 2 = 5y - 4 = 3 - z, তাই তো? এখন প্রতিসম আকারে, প্রতিসম মানে সিমেট্রিক আকারে সরল রেখাটির সমীকরণ হলো x - x1/a, y - y1/b, z - z1/c। ঠিক আছে? যে কোনো সরেখার প্রতিসম বা সিমেট্রিক আকার কেমন হয়? x - x1/a, y - y1/b = z - z1/c, যেটাকে আমরা কার্তেশীয় আকারও বলে থাকি। ঠিক আছে? এখন দেখো, এই সরেখাটিকে যদি আমি এই আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ প্রতিসম আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা কী অ্যান্সার দিতে পারি? সরেখাটির যে বিন্দুগামী তার অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো, যদি এইভাবে প্রকাশ করতে পারি তাহলে সরেখাটি x1 y1 z1 বিন্দুগামী হয়। তাহলে যদি আমি এই সরেখাটি এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে এই সরেখাটি যে বিন্দুগামী হবে তার স্থানাঙ্ক খুব সহজে বের করতে পারবো। আবার দেখো, এ বি সি দিক অনুপাত সম হয়, তাহলে এই ফরম্যাটে সাজানোর পরে আমরা দিক অনুপাতগুলো বের করতে পারবো। ঠিক আছে? প্রতিসম আকার তো এইভাবে সাজানো হয়ে যাচ্ছে। আর ভেক্টর সমীকরণটা তারপরে আমরা বের করবো, অর্থাৎ সিমেট্রিক ও প্রতিসম আকারে বের করলেই, এই সমীকরণটাকে এইভাবে কনভার্ট করলে আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবো। তো চলো এটাকে আমরা এই সিমেট্রিক আকারে প্রকাশ করবো। 3x + 2 = 5y - 4 = 3 - z। দেখো, প্রতিসম আকার প্রকাশ করার জন্য এই এক্সকে ওয়াইকে তোমাকে ফ্রি করতে হবে। দেখো, এক্স ওয়াই এখানে কিন্তু ফ্রি আছে, কোনো সহগ নেই, তাহলে তোমাকে ফ্রি করতে হবে। তো তার জন্য আমি এখানে 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x + 2/3। এখানে আমি 5 কমন নিচ্ছি, তাহলে y - 4/5। আর এখানে -1 তুমি কমন নিতে পারো, এখান থেকে -1 কমন নাও, তাহলে থাকছে তোমার z - 3। ঠিক আছে? এখন x + 2/3, এই 3টাকে যদি আমি নিচে করে দিই তাহলে এটা 1/3 হয়ে যাবে। আবার y - 4/5, এই 5টা যদি নিচে করো তাহলে সেটা 1/5 হবে। আর z - 3, এটা যদি নিচে করো তাহলে 1/-1 হবে। তাহলে তুমি আলটিমেটলি কী পাচ্ছ? x + 2/3, 1/3, y - 4/5, 1/5 = z - 3/1। দেখো, এই সমীকরণটি দেখো সমীকরণটি এখন কিন্তু আমার সিমেট্রিক আকারে, অর্থাৎ এই ফরম্যাটে চলে এলো। তাহলে এখান থেকে আমি খুব সহজেই বলতে পারি যে সরেখাটি কোন বিন্দুগামী হবে। ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই, অতএব সরল রেখাটি, বলো, যদি এই ফরম্যাটে সাজানো হয় তাহলে সরেখাটি কোন বিন্দুগামী হয়? x1 y1 z1 বিন্দুগামী হয়। এখানে দেখো x1 মান তুমি কত পাচ্ছ? এখানে x1 মান তুমি পাবে -2/3, y1 মান তুমি কত পাবে? 4/5, এবং z1 মান কত পাবে? z1 মান তুমি পাচ্ছ এখানে 3। তাহলে সরেখাটি -2/3, 4/5 এবং 3 বিন্দুগামী। এখন দেখো, সরেখাটির দিক অনুপাত কী হয়? এ বি সি। এখান থেকে দিক অনুপাতগুলি কত পাবে? 1/3, 1/5 এবং -1, এটি -1 হবে। ঠিক আছে? তাহলে এবং সরল রেখাটির দিক অনুপাত সমূহ হবে, দিক অনুপাত সমূহ কত? 1/3, 1/5 এবং -1।
তাই তো। তাহলে এখান থেকে দেখো দুটো অ্যান্সার হয়ে গেল। একটা আমরা এই সরাকাটির যে বিন্দুগামী তার স্থানাঙ্ক বের করলাম এবং দিক অনুপাত বের করলাম। সরাকাটি প্রতিসম আকারে প্রকাশ করতে বলছিল, প্রতিসম আকারে আমরা প্রকাশ করে এটা পেয়েছি, তাহলে প্রতিসম আকারে প্রকাশ হয়ে গেছে। এবারে সরাকাটি ভেক্টর সমীকরণটা নির্ণয় করলে আমার কিন্তু 4টি কোশ্চেনে অ্যান্সার কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো সরাকাটি ভেক্টর সমীকরণটা নির্ণয় করি। সরল রেখাটির ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। সরাকাটির ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে যেখানে বলো তো এ ভেক্টর কি, যেখানে আমরা জানি যে কোনো সরকার ভেক্টর সমীকরণ এক বিন্দু আকারে প্যারামেট্রিক আকারে এরকমই দেখতে হয়। এখানে এই সরকার ক্ষেত্রে আর ভেক্টর কি, এ ভেক্টর কি, এই সরকার ক্ষেত্রে এ ভেক্টর হচ্ছে, এ ভেক্টর হলো সরকারটি যে বিন্দুগামী হয় তার অবস্থান ভেক্টর। তো দেখানো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরকারটি -2/3, 4/5 3 বিন্দুগামী। আবার বলি আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, এক বিন্দু আকারে সরাকার ভেক্টর সমীকরণ এরকমই দেখতে হয়। এক্ষেত্রে এখানে এ ভেক্টর মানে কি, এ ভেক্টর হচ্ছে সরাকাটি যে বিন্দুগামী হয় তার অবস্থান ভেক্টর। তো সরাকাটি দেখো -2/3, 4/5 3 বিন্দুগামী, তাহলে তার অবস্থান ভেক্টরটি হচ্ছে আমার এখানে এ ভেক্টর। তাহলে মানটি বসিয়ে দাও, এ ভেক্টর কত হবে -2/3 i ক্যাফ প্লাস 4/5 জে ক্যাফ প্লাস 3 কে ক্যাফ প্লাস টি ইন্টু, এবার বি ভেক্টরটি কী হবে, বি ভেক্টর হলো সরেখার দিক ভেক্টর, অর্থাৎ সরেখাটি বি ভেক্টরের সমান্তরাল হয়। এখন বি ভেক্টরের যা দিক হয়, দিক অনুপাতগুলি হয়, তাহলে সেই দিক অনুপাতগুলি থেকেই তুমি এই ভেক্টরটি বের করতে পারবে। দেখো দিক অনুপাতগুলো 1/3, 1/5, -1 বেরিয়েছে, তাহলে তুমি এখান থেকে এই বি ভেক্টরটি পাবে 1/3 i ক্যাফ, 1/5 জে ক্যাফ মাইনাস কে ক্যাফ। তাহলে ওই সরাকাটির ভেক্টর সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ভেক্টর সমীকরণ কার্তেশীয় সমীকরণ বা যেটাকে সিমেট্রিক আকারে বলা হয়, তাহলে সিমেট্রিক আকারে কিংবা ভেক্টর সমীকরণ, এই সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে পেলাম। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, কোনো সরাকার কার্তেশীয় সমীকরণ 3x + 1 = 6y - 2 = 1 - z, সরাকাটি যে নির্দিষ্ট বিন্দুগামী তা নির্ণয় করো ও রেখাটি দিক অনুপাত সমূহ নির্ণয় করে সেটি প্রতিসম বা সিমেট্রিক আকারে ও ভেক্টর আকারে প্রকাশ করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই 2-এর কোশ্চেনটা 1-এর কোশ্চেনটার মতো এক্স্যাক্ট একই রকম কোশ্চেন, তাহলে আমি আশা করছি তোমরা 2-এরটা করতে পারবে। ঠিক আছে, 1-এরটা ঠিকঠাক করে বোঝো, খাতাতে লিখো এবং 2-এরটা বাড়িতে করো, এটা তোমাদের বাড়ি কাজ থাকছে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন 3, কোনো সরলরেখার সমীকরণ x = by + c, z = ay + d হলে তার প্রতিসম বা সিমেট্রিক আকারে কার্তেশীয় ভেক্টর সমীকরণ কী হবে। যদি আমরা সিমেট্রিক আকারে প্রকাশ করি, ঠিক আছে, সিমেট্রিক আকার কোনটা না, x - x1/a = y - y1/b = z - z1/c, এটাকে সিমেট্রিক আকার বলে, আবার কার্তেশীয় আকার বলে। তাহলে এই সরল রেখার সমীকরণটিকে তোমাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, তারপরে আবার তার ভেক্টর সমীকরণ বের করতে হবে। তো চলো এই সরেখাটিকে আমরা এক্স ও জেডের সাপেক্ষে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এক্স সমান দেওয়া আছে by + c, এখানে যদি আমি এক্সের সাপেক্ষে প্রকাশ করি তাহলে এখান থেকে ওয়াইয়ের মান কী হবে, ওয়াইয়ের মান হচ্ছে তোমার x - c/b, তাই তো। একই রকমভাবে আবার জেড সমান আছে ay + d, এখান থেকে তুমি যদি ওয়াই ভ্যালু বের করো তাহলে কী হবে z - d/a, তাই তো। সুতরাং আমরা লিখতে পারি, x - c/b y - 0/1 = z - d/a। ঠিক আছে, তাহলে সরেখাটাকে আমরা এক্স ও জেডের সাপেক্ষে প্রকাশ করলাম, তাহলে আমি সমীকরণটা কী পাচ্ছি, x - c/b y - 0/1 z - d/a। তাহলে এটি হচ্ছে সরেখাটির প্রতিসম বা সিমেট্রিক আকার। তাহলে লিখে নিই যে এটি হলো সরল রেখাটির প্রতিসম বা সিমেট্রিক আকার। ঠিক আছে, এখন এই সিমেট্রিক আকারটা কার্তেশীয় আকার, তাহলে নতুন করে তোমাকে আর কার্তেশীয় আকার বের করতে হবে না। ঠিক আছে, তাহলে এরপরে আমরা ভেক্টর সমীকরণটা বের করবো, ভেক্টর সমীকরণটা বের করলে হয়ে যাবে। তার আগে একটু আমরা লিখে নিই যে সরলরেখাটি
তাহলে কোন বিন্দুগামী হবে না C0 D, C0, D বিন্দুগামী হবে, বিন্দুগামী। এবং দিক অনুপাত সমূহ কী হবে, দিক অনুপাত সমূহ কত হবে B1A, B1A, তাই তো এবিসির দিক অনুপাত হয়, তাহলে এখানে এবিসির পরিবর্তে B1A আছে, তাহলে সরেখাটির দিক অনুপাত হচ্ছে, দিক সমূহ হলো B1A। ঠিক আছে, এখন সরলরেখাটি সমান্তরাল ভেক্টর কী হবে, আমি বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তাহলে বি ভেক্টরটি কী হবে, বি ভেক্টরটি হচ্ছে BI ক্যাফ প্লাস 1 × J ক্যাফ প্লাস A K ক্যাফ। ঠিক আছে, অর্থাৎ সরেখাটির যা দিক অনুপাত সমূহ হয়, দিক অনুপাত সমূহ দেখো B1A দেওয়া আছে, তাহলে সরেখাটির সমান্তরাল ভেক্টর কী হবে না BI ক্যাফ 1 J ক্যাফ A K ক্যাফ, তাই তো সমান্তরাল ভেক্টর এবং সরেখাটির দিক অনুপাতগুলো সমান হয়, তাহলে এখান থেকে তুমি বি ভেক্টরটি কী পাচ্ছ BI ক্যাফ প্লাস J ক্যাফ প্লাস A K ক্যাফ। ঠিক আছে, তাহলে তুমি দিক অনুপাত সমূহ থেকে তুমি কিন্তু সমান্তরাল ভেক্টরটি বের করতে পারবে। ঠিক আছে, এখন আবার সরেখাটি যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টর কী হবে, তার অবস্থান ভেক্টর, এই ভেক্টরটাকে আমি এই ভেক্টর দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, তার অবস্থান ভেক্টরটি কী হবে, দেখো সরেখাটি C0, D বিন্দুগামী, তাহলে তার অবস্থান ভেক্টর কী হবে CI ক্যাফ 0 J ক্যাফ প্লাস D K ক্যাফ, মানে আলটিমেটলি দিতে পারছো। আচ্ছা ঠিক আছে, এটাই থাক। ঠিক আছে, তাহলে এই ভেক্টর বি ভেক্টর পেলে, চলো এবার সরেখাটির আমরা ভেক্টর সমীকরণটা লিখি। তাহলে সরেখাটির ভেক্টর সমীকরণ হবে, সরলরেখাটির ভেক্টর সমীকরণ হবে, ভেক্টর সমীকরণ কী হয়, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। এখানে আর ভেক্টর দেখো এই ভেক্টর মান বসাও, CI ক্যাফ 0 J ক্যাফ D K ক্যাফ প্লাস টি ইন্টু বি ভেক্টর মান বসাও, BI ক্যাফ প্লাস J ক্যাফ প্লাস A K ক্যাফ। তাহলে এটি হচ্ছে যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে তোমাদের সরেখাটির ভেক্টর সমীকরণ। ঠিক আছে, তাহলে ভেক্টর সমীকরণ কার্টেসিয়ান সমীকরণ দুটি বের করা হলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 4, PQR বিন্দুগুলি অবস্থান ভেক্টর দেওয়া আছে, তিনটি ভেক্টর। PQRS একটি সামান্তরিক হলে QS সরেখার ভেক্টর ও কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো PQRS একটি সামান্তরিকের ছবি এঁকেছি, PQR এই তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, S বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু দেওয়া নেই, তোমাকে S বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। তারপরে এই QS যে সরলরেখা, এই QS সরলরেখার তোমাকে ভেক্টর আর কার্টেসিয়ান সমীকরণ বের করতে হবে। সবার প্রথমে চলো আমরা S বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করে নিই। ঠিক আছে, তো এখানে যেহেতু PQRS একটি সামান্তরিক, তাহলে এই PQ ভেক্টর সমান কী হবে SR ভেক্টর, তাই তো যেহেতু PQRS একটা সামান্তরিক, তাহলে PQ ভেক্টর সমান SR ভেক্টর হবে। তো এখানে আমি PQ ভেক্টরটা বের করব। আচ্ছা, PQ ভেক্টর সমান আমরা লিখতে পারি, যদি Q বিন্দুর অবস্থান ভেক্টর Q ভেক্টর হয় এবং P বিন্দুর অবস্থান ভেক্টর P ভেক্টর হয়, তাহলে Q ভেক্টর মাইনাস P ভেক্টর পাবো। এখন দেখো এই Q বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে, এটা বলে এটা -3i ক্যাপ প্লাস -3j ক্যাপ, নাকি -3j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। তাহলে তুমি PQ ভেক্টরটি কী পাচ্ছ, PQ ভেক্টর সমান আছে, এখানে তো i ক্যাপ নেই নাকি, তাহলে -2i ক্যাপ থাকছে এখানে, একটা এখানে -3j ক্যাপ, এখানে -5j ক্যাপ, তাহলে -8j ক্যাপ, 6k ক্যাপ আর মাইনাস মাইনাসে প্লাস 8k ক্যাপ, তাহলে মোট হয়ে যাচ্ছে 14k ক্যাপ। তাহলে PQ ভেক্টরটি তুমি এরকম পাচ্ছ। ঠিক আছে, এখন তুমি SR ভেক্টরটি বের করো, SR ভেক্টর, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল আর ভেক্টর হয় এবং S বিন্দুর অবস্থান ভেক্টর স্মল s ভেক্টর হয়, তাহলে তুমি SR ভেক্টর সমান কী পাচ্ছ, দেখো আর বিন্দুর অবস্থান ভেক্টরটা দেওয়া আছে এটা, তাহলে -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস S বিন্দুর অবস্থান ভেক্টর তুমি বেরেই করছো, তাহলে এটা তোমার জানা নেই, তাহলে এটা S ভেক্টরই থাক। ঠিক আছে, এখন আমরা জানি যে PQ ভেক্টর সমান SR ভেক্টর। এবার তুমি PQ ভেক্টর মান বসাও, এই যে মানটা পেলে PQ ভেক্টরের মানটা
এই মানটা বসাও, তাহলে মাইনাস 2i ক্যাফ মাইনাস 8j ক্যাফ 14k ক্যাফ সমান এসআর ভেক্টর সমান তুমি পেলে এটা নাকি, তাহলে এটা বসাও মাইনাস 3i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস 3k ক্যাফ মাইনাস এস ভেক্টর। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে এই এস ভেক্টর এদিকে নিয়ে আসো, তাহলে এটা প্লাস এস ভেক্টর হয়ে যাচ্ছে, এটা যা আছে তাই থাক, তাহলে মাইনাস 3i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস 3k ক্যাফ, আর এটা তোমার এদিকে পাঠিয়ে দাও, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2i ক্যাফ মাইনাস 8j ক্যাফ প্লাস 14k ক্যাফ। তাহলে এখান থেকে তুমি এস ভেক্টর কত পাচ্ছ, মাইনাস 3i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস 3k ক্যাফ মাইনাস মাইনাসে প্লাস 2i ক্যাফ মাইনাস মাইনাসে প্লাস 8j ক্যাফ মাইনাস মাইনাসে এ মাইনাস প্লাস মাইনাস 14k ক্যাফ। তাহলে আলটিমেটলি তুমি এস ভেক্টরটি পেয়েছো মাইনাস 3i ক্যাফ প্লাস 2i ক্যাফ, তাহলে মাইনাস i ক্যাফ প্লাস 2j ক্যাফ প্লাস 8j ক্যাফ, তাহলে প্লাস 10j ক্যাফ আর প্লাস 3k ক্যাফ আর মাইনাস 14k ক্যাফ, তাহলে হচ্ছে মাইনাস 11k ক্যাফ। তাহলে তুমি অ্যাস ভেক্টরটি এরকম পাচ্ছ। তাহলে অ্যাস ভেক্টরটি আমার জানা হয়ে গেল। এরপরে যদি অ্যাস ভেক্টরটি আমার জানা থাকে, তাহলে কিউ এবং অ্যাস এই যে সরেখাটি, এই সরেখা ভেক্টর সমীকরণটা বের করতে পারবো। দুটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা ভেক্টর সমীকরণটা বের করতে পারবো। তো চলো একটু লিখে নিই যে কিউ এস সরল রেখাটি কিউ এবং এস বিন্দু দাম। আচ্ছা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কিউ ভেক্টরটি কত দেখো, আমাদের দেওয়া আছে বইয়ে মাইনাস 3j ক্যাফ প্লাস 6k ক্যাফ। আবার এস বিন্দুর অবস্থান ভেক্টর এস ভেক্টর যেটা আমরা পেলাম কিছুক্ষণ আগে, মাইনাস i ক্যাফ প্লাস 10j ক্যাফ মাইনাস 11k ক্যাফ। ঠিক আছে, তাহলে এবার ডাইরেক্ট আমরা কিউ এস সরলরেখার ভেক্টর সমীকরণ বের করব। তাহলে ভেক্টর সমীকরণটি কী হবে, আমরা জানি যে দুই বিন্দু আকারে যে কোনো সরেখা ভেক্টর সমীকরণ হয় আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। তো এই ক্ষেত্রে আমার এ ভেক্টর মানে হচ্ছে কিউ ভেক্টর, টি ইন্টু বি ভেক্টর মানে হচ্ছে এস ভেক্টর, আর এ ভেক্টর মানে তো বললাম কিউ ভেক্টর। তাহলে এই ভেক্টরটি তোমাকে বের করলে হয়ে যাবে। তাহলে কি ভেক্টর মান বসাও, তাহলে মাইনাস 3j ক্যাফ প্লাস 6k ক্যাফ প্লাস টি ইন্টু এস ভেক্টর বসাও মাইনাস i ক্যাফ প্লাস 10j ক্যাফ মাইনাস 11k ক্যাফ মাইনাস কিউ ভেক্টর, তাহলে এটা প্লাস 3j ক্যাফ হয়ে যাচ্ছে, এটা মাইনাস 6k ক্যাফ হবে। তাহলে এখান থেকে আর ভেক্টর সমান ফাইনালি পাচ্ছ মাইনাস 3j ক্যাফ 6k ক্যাফ প্লাস টি ইন্টু মাইনাস i ক্যাফ, এখানে আর i ক্যাফ তো নেই, তাহলে মাইনাস i ক্যাফ থাকছে, 10j ক্যাফ আর 3j ক্যাফ, তাহলে হচ্ছে 13j ক্যাফ, আবার মাইনাস 11k ক্যাফ মাইনাস 6k ক্যাফ, তাহলে মাইনাস 17k ক্যাফ। তাহলে এটি হচ্ছে কিউ আর সরেখাটির ভেক্টর সমীকরণ। ঠিক আছে, এরপর আমরা কিউ আর সরেখাটির কার্তেশীয় সমীকরণটা দেখব। তাহলে কিউ এস সরল রেখার কার্তেশীয় সমীকরণ হবে, দেখো কিউ এস সরেখাটি কিউ এবং এস বিন্দুগামী। আচ্ছা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কী দেওয়া ছিল, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আবার এস বিন্দুর অবস্থান ভেক্টর কী দেওয়া ছিল, কি আমরা পেলাম মাইনাস i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 11k ক্যাপ। তাহলে বলো তো এই কিউ বিন্দুটি কী হবে, না কিউ বিন্দুটি হবে 0, -3, 6, তাই তো। এখানে i ক্যাপ নেই, তাহলে i ক্যাপের সব 0 ধরলাম, j ক্যাপের সব -3, k ক্যাপ সব 6, এবং এস বিন্দুর কী হবে, এস বিন্দুর হবে -1, 10 এবং -11। তাহলে কিউ এবং এস এই দুটি বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে বা দেওয়া আছে। তাহলে কিউ এই দুই বিন্দু আকারে কার্তেশীয় সমীকরণ কী হয়, x - x1 বাই x2 - x1, y - y1 বাই y2 - y1, z - z1 বাই z2 - z1। দুই বিন্দু আকারে সরেখার কার্তেশীয় সমীকরণ এরকম হয়। তাহলে এটাকে তুমি মনে করে নাও x1 y1 z1, এটা হচ্ছে x2 y2 z2, মানগুলো দেখে দেখে বসাও। তাহলে x - x1 এর জায়গায় তুমি 0 বসাবে, বাই x2 - x1, তাহলে -1 - 0, -1 - 0, y - y1 হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে +3, y2 - y1, y2 হচ্ছে 10,
মাইনাস এটা হয়ে যাচ্ছে আবার +3, জেড মাইনাস Z1-এর জায়গায় বসাও 6, আর Z2 মাইনাস Z1 মানে -11 -6। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ, x/-1, y +3/13, z -6/-17। তাহলে এটি হলো কিউএস সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কিউএস সরলরেখার কার্তেশীয় সমীকরণ, তাই তো বোঝা গেছে। তাহলে ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ কিউএস সরলরেখার ক্ষেত্রে বের করা হলো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i + 5k i + j + 3k ও -5i + 3j - k হলে বিন্দু তিনটি সমান রাখো। এখন আমরা প্রত্যেকে জানি যে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 যদি তিনটি বিন্দুর স্থানাঙ্ক হয় এবং এই তিনটি বিন্দু যদি সমরেখা হয়, তাহলে সমরেখা হওয়ার শর্ত কি না x - x1 by x2 - x1, সরি x2 - x1 by x3 - x2, y2 - y1 by y3 - y2, আবার z2 - z1 by z3 - z2, তাই তো। তাহলে এই তিনটি বিন্দু যাদের অবস্থানটা দেওয়া আছে, ঠিক আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তিনটি বিন্দু যদি সমরেখা হয় তার শর্ত কি, x2 - x1 = x3 - x2, y2 - y1 by y3 - y2 = z2 - z1 by z3 - z2। এখন লক্ষ্য করে দেখো, অঙ্কে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে। আচ্ছা, তিনটি বিন্দু যদি অবস্থান ভেক্টরগুলো এরকম হয়, তাহলে তিনটি বিন্দুর অবস্থান কি হবে, তিনটি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? তো মনে করি বিন্দু তিনটি a, b ও c। তাহলে মনে করলাম যে এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ বিন্দুটি কী হবে? তাহলে এ বিন্দুটি হবে কত, 4, 0, 5 হবে। তো এখান থেকে এখান থেকে যে ক্যাপটা নেই, তাহলে 4, যে ক্যাপের সহগ 0 ধরতে হবে এবং কে ক্যাপের সহগ কত হচ্ছে 5, তাহলে 4, 0, 5। আচ্ছা, একই রকমভাবে বি বিন্দুটি কত হবে? মনে করলাম যে বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, তাহলে বি বিন্দুটি কী হবে না 1, 1, 3। একই রকমভাবে বলো তো সি বিন্দুটি কী হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করলাম এটা, তাহলে সি বিন্দুটি কী হবে না -5, 3, -1। তাহলে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক তুমি পেলে। এবার তিনটি বিন্দু যদি সমরেখা হয় তবে তো ভেক্টরগুলো সমরেখা হবে। তাহলে তিনটি বিন্দু যদি সমরেখা হয়, তাহলে এই শর্তটা কি স্যাটিসফাই করবে। তাহলে এক্ষেত্রে আমি একটু লিখে নিই, এক্ষেত্রে x1 সমান বলো কি, x1 সমান হচ্ছে 4, y1 সমান হচ্ছে 0, z1 সমান হচ্ছে 5। আবার x2 সমান কি, x2 সমান হচ্ছে 1, y2 সমান 1, z2 সমান হচ্ছে 3, x3 সমান হচ্ছে -5, y3 সমান 3, আর z3 সমান -1। দেখো প্রত্যেকের মান জানা আছে, বা সমরেখা হওয়ার যে শর্ত, সেই শর্তটা যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই বলতে পারে বিন্দু তিনটি সমরেখা হবে। তো চলো শর্তটা লিখে নিই, x2 - x1 by x3 - x2, y2 - y1 by y3 - y2, z2 - z1 by z3 - z2। এর মানগুলো বসাও। x2 মান তুমি পাচ্ছ এখান থেকে 1 মাইনাস x1 মান 4 বাই x3 - x2, x3 হচ্ছে -5 আর x2 হচ্ছে 1, তাহলে -1। একই রকমভাবে দেখো y2 1 মাইনাস y1 0 বাই y3 3 মাইনাস y2 1। এক্ষেত্রে z2 হচ্ছে 3 - z1 5, z3 হচ্ছে -1 মাইনাস z2 হচ্ছে 3। এখান থেকে তুমি কী পাচ্ছ, দেখতে পাচ্ছ -3 বাই -6, 1/2, -2 বাই -4। যদি কাটাকাটি করে দাও মাইনাস মাইনাস চলে যাচ্ছে, 3 দুগুণে 6, মাইনাস মাইনাস চলে যাচ্ছে 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি কত পাচ্ছ 1/2 ইকুয়ালস টু 1/2 দেখো শর্তটা স্যাটিসফাই করছে, মানে সমান চলে এলো। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে অতএব এ, বি ও সি বিন্দু তিনটি সমরেখা। অতএব 4i প্লাস 5k i j প্লাস 3k এবং -5i প্লাস 3j মাইনাস k বিন্দু তিনটি
সমরেখ, তাই তো? এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাক, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ঠিক আছে।